রান্না হচ্ছে একটা আর্ট। যেভাবে একজন শিল্পী রং তুলি দিয়ে ছবি আঁকে, ঠিক সেভাবে একজন রাঁধুনি মসলার উপকরণ দিয়ে রান্নার স্বাদ ফুটিয়ে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। প্রবাস থেকে আরও একটি ভিডিওতে স্বাগতম। যদিও বা ভিডিওটা হচ্ছে বাংলাদেশে থাকাকালীন সময়ের ভিডিও। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে অনেক ভিডিও চোখে পড়লো, ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আর রান্নাবান্না করতে আমার আগে থেকেই মন্দ লাগে না, ভালোই লাগে রান্নাবান্না করতে। আর আমার ফ্যামিলির মানুষের জন্য আমি যখনই অবসর থাকতাম চেষ্টা করতাম নতুন কিছু করে খাওয়ানোর। যাই হোক, আমার পরিবারের মানুষ এটা খুব পছন্দ করতো, যার কারণে আমারও উৎসাহ জাগতো। এখানে হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা যেটা বলে সেটা করতে চেয়েছিলাম, বাট এটা হয়ে গিয়েছে মানিকগঞ্জের কালাভুনা। যাই হোক, মাংসটা কিন্তু ভালো হয়েছে এমনিতে সব দিক থেকেই। আর কালাভুনাতে এমনিতে একটু মশলা বেশি লাগে, সব রকমের মশলা উপকরণ দিয়ে। আর এখানে একটু সয়া সসও দিয়েছিলাম, মাখিয়ে হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষিয়ে তারপরে হচ্ছে যে কালো ভুনার মতো করে নিয়েছি। তো এটার হচ্ছে স্পেশাল হচ্ছে এই যে বাগারটা, এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এই বাগারটা দেওয়ার পরে একটু একটু করে জাল দিয়ে মাংসটা একটু পোড়া পোড়া করে মানে রান্না করে নিলেই হয়ে যায় কালো ভুনা। এই যে দেখো, আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, এমনিতে খেতেও ভালো হয়েছে। বাট আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় বলে মানে একটু একটু করে চুলায় বসিয়ে যে ঝোলটা শুকিয়েছিলাম সেটার পরে ভিডিও করা হয়নি। তোমরা হচ্ছে এভাবেই ঠিক রান্না করে লাস্টে এই যে ঝোলটা শুকিয়ে একেবারে পোড়া পোড়া করে নেবে। আস্তে আস্তে মাংসের কালারটা কালো হয়ে যাবে, অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে